পরিষ্কার, তাই না? মানব জীবনে যে সন্ত্রাসের ঝড় উঠেছে একে থামবে বলে মনে হয়? অন্তর মাঝে চাওয়া পাওয়ার যে লোভের ঝড়, যে কামের ঝড়, যে বাসনার ঝড়, এ ঝড় কি থামবে বলে মনে হয়? এ ঝড় যেদিন থেমে যাবে সেদিন বুঝবেন পৃথিবী আবার শান্ত হবে। বসুমাতা ক্লান্ত হয়ে গেছে, আর বইতে পারছে না আমাদের পাপের বোঝা। কত বইবে? মানুষের অত্যাচার, অনাচার, ব্যভিচার, কুলাচার, ভ্রষ্টাচার, নারী জাতি কটু ভাষায় কথা বলে, অঙ্গ প্রদর্শন করে, মাথার চুল বাজারে বিক্রি করে, মাংস ভক্ষণ করে। সমাজের উন্নতি হবে কি করে? হ্যাঁ, সমাজকে উন্নত করতে গেলে, সংসারকে সুখী করতে গেলে মাকে অনেকটা তৈরি হতে হয়। মায়ের শিক্ষা আগে হলে তবে তো শিশু শেখে মায়ের কোলে। হ্যাঁ, ঝড় এসেছে, ঝড় শান্ত হয়ে যাবে। মানুষের চাওয়া পাওয়ার ঝড় কোনোদিন শান্ত হয় না। তা যদি হয়ে যেত তাহলে জগতে এত খুনোখুনি হানাহানি থাকতো না। মাধব দাসের বাবা ভিক্ষার পুটুলিটা মাথায় তুলে নিয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি। আজকে যা ভিক্ষা পেল, ভিক্ষার পুটুলিটা মাথায় করে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়াচ্ছে। বেলা গড়ে যাচ্ছে, ভগবানকে সেবা দিতে হবে। হ্যাঁ, মাথায় তুলে পথ চলিতে আর বলিতে তাই গৌর হরি বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মধুর না হরি না, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও কৃষ্ণ না, মধুর না হরি না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। এই যে মায়েরা বসে আছো, এদিকে এদিকে সামনে। হ্যাঁ, ওই স্বপ্নেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও, স্টার জলসা, জি বাংলা বাদ দাও, অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধু বাদ দাও। হ্যাঁ, ওই একটা নায়কের 8টা করে বউ ও বাদ দাও। ও তোমার সংসারে ঢুকবে, এসে কি করবে? সম্মুখে আধার রাত্রি, ও গো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কহু বিপদে তার নাম। পথ চলিতে
প্রভুর নাম গাহো রাম গারি হরে পদ চলিতে উলুধ্বনি নিতাই গৌর হইল পদ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ গাহো নাম গাহরি ভিক্ষার পুটুলিটা মাথায় নিয়ে মাধব দাসের বাবা তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো। আর ঠিক এমন সময় আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উকি দিল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। সূর্যদেব অস্তা চলে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে মাধব দাসের বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। আর ভিক্ষার পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে যেই ঘরে ফিরে যেতে যাচ্ছে, আর ঠিক এমন সময় গ্রামের কাদা রাস্তায় পা দিয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল। যখনই মাটিতে আছাড় খেয়ে পড়েছে, যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে সব দূরে ছিটকে চলে গিয়ে বৃষ্টির জলে কাদায় মিশে গেল। শূন্য পুটুলিটা নিয়ে রাস্তার উপর ধরে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছে, ভগবানকে বলছে, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে আমায় দিয়েছিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। তাই কোনো জিনিস নিয়ে কোনোদিন অহংকার করবে না। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে, দেখি তুমি আমায় কত ভালোবাসো। যারা আমায় ভালোবাসে তাদেরকে কষ্ট পেতে হয়, কেন জানো? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করে এসেছে। যে পড়াশুনো করেনি তার আবার কিসের পরীক্ষা? যে ভগবানকে ভালোবাসে ভগবান তার পরীক্ষা নেয় বারবার। পুরনো সোনাটা স্যাকরার দোকানে বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাপটা বাদ দিয়ে তারপরে তো কিনবে নাকি? এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গেলে আগে তো দুঃখের আগুনে দেহ সোনার খাপটাকে পোড়াতে হবে, তবে তো ভগবানের চরণে জায়গা পাবে। ভগবান পরীক্ষার বোঝাটা বাড়িয়ে দিচ্ছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টেনে বলছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না মা। মাধু, তোর বাবা এখনো ভিক্ষা করে ফিরে আসেনি, তোর বাবা ভিক্ষা করে ফিরে এলে আমি তোকে দেব। বিশ্বাস কর বাবা, ঘরে তো কিছু নেই, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমাকে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, এর জন্য আমার দুঃখ নেই, কিন্তু আমি তো মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারি তাহলে আমি কেমন মা? ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। নিজের ছেলেটাকে বোঝাবার জন্য উনুনের উপরে হাঁড়ি চাপিয়ে হাঁড়িতে কতগুলো নুড়ি পাথর দিয়ে উনুনে জল দিয়ে দিয়েছে, আর জল দিয়ে ছেলেটাকে দেখাচ্ছে, ওই দেখ ভাত হলেই আমি তোকে দেবো। হ্যাঁ, এত সহজে ভগবানকে ভালোবাসা যাবে না মা।
ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে জল তখন চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন মনে প্রবেশ করে মন তখন ভক্ত হয়ে যায়, ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায়, ভক্তি যখন আত্মায় প্রবেশ করে মানুষ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। হরি বল হরি বল। এত সহজ নয়। হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে ছেলে দরজায় টোকা দিয়ে যাচ্ছে, দরজাটা খোলো গো, মা এসেছে। ভিতর থেকে বৌমা চিৎকার করে বলে উঠল, আমি তোমার মায়ের দাসী নয়, তোমার মায়ের জন্য রান্না করতে পারবো না। ওগো তোমার কাছে হাত জোড়ো করছি, দরজাটা একবার না, তোমার ছোট ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, তোমার মাকে আমি সেবা করতে আসিনি। ছেলে আবার ডাক দিয়ে বলছে, দরজাটা একবার খোলো। বললাম তো হবে না, তোমার মায়ের জন্য খাবার রান্না করতে পারবো না। ছেলে এইবার দরজার বাইরে দাঁড়িয়ে বলছে, পোড়ামুখী, আমার মা নয় তোর মা এসেছে। বউ ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। তুমি কেমন বিবেচনাহীন মানুষ, হ্যাঁ? তুমি আমার মাকে এতক্ষণ ধরে দরজায় বাইরে দাঁড়, ও তোমার মাটা মা আর আমার মাটা বানের জলে ভেসে এসেছে। মা